মুসলমানের ছেলে একটু বলে দিয়ে যায়, বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী যখন দুনিয়াতে এসেছিলেন আমার আল্লাহ পাক তার দরজা বুলন্দ করে দিয়েছিলেন। রমজান মাসে দুনিয়া এসেছিল, আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, আম্মা জান ফাতেমা বলতে আরম্ভ করে দেয়, আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমার বাচ্চা আব্দুল কাদের জিলানী তিনি রমজান মাসে এসেছিল। আমার বাচ্চা সারাদিন দুধ খেত না, সেহরির সময় যখন সবাই সেহরি খেত, আমার বাচ্চাও দুধ খেত। আর ইফতারে যখন সবাই রোজা খুলতো, আমার বাচ্চাও দুধ খেয়ে রোজা খুলতো। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, কিতাবের মধ্যে পাওয়া যায় চাঁদ গোলমাল হয়ে গেল। আজকে বলে কুয়াশার জন্য, মেঘের জন্য চাঁদ দেখতে পাওয়া গেল না। লোকেরা বলতে আরম্ভ করে দেয়, আজকে রোজা হবে না ঈদ হবে, আজকে রোজা হবে না ঈদ হবে, আমরা রোজা রাখবো না ঈদ করবো, রোজা রাখবো না ঈদ করবো। গ্রামের মানুষেরা, বড় বড় মানুষেরা, আলেম উলামারা বলতে আরম্ভ করে দেয়, যাও চলে যাও, আবু সালেম মুসার বাচ্চার কাছে চলে যাও। উনার ঘরে একটা বাচ্চা এসেছে, যার নাম হচ্ছে আব্দুল কাদের। ওই আব্দুল কাদেরের মাকে জিজ্ঞাসা করো, বাচ্চা আব্দুল কাদের দিনের বেলায় দুধ খেয়েছে না খায়নি, জিজ্ঞাসা করো। যদি দুধ খেয়ে নেয় আজকে আমাদের লেগে ঈদ হয়ে যাবে, আর যদি দুধ না খায় আমাদের জন্য রোজা হয়ে যাবে। সব গ্রামের মানুষেরা হযরত আম্মা ফাতেমাকে আব্দুল কাদের জিলানীর আম্মা জানকে জিজ্ঞাসা করতে আরম্ভ করে দেয়, আম্মা জান বলে দেয়, আম্মা জান বলে দেয়, আপনার ছেলে আজকে কি করেছে? বলে আমার ছেলে সেহরি খেয়েছে, আজকে রোজা নয়, আজকে ঈদ নয়, আজকে রোজা হবে। আমার আল্লাহ কালকে ঈদ করে দিয়েছে। হযরতে হাবিব আজম বড় হয়েছিল, সুদের ব্যবসা করত, তারপরে আল্লাহ ভালোবাসলো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। হযরতে বিসরাফি মদ খাচ্ছিল, মদ খেত, আল্লাহ তিনাকে পছন্দ করলেন, ভালোবাসলেন, আল্লাহর ওলি হয়ে গেল। হযরতে ফুজাইল বিন আইয়াদ জগৎ বিখ্যাত ডাকাত ছিল, হ্যাঁ ডাকাতি করত, আল্লাহ তিনাকে ভালোবাসলেন, মহব্বত করলেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেল। ওটা একটা আলাদা, আল্লাহ পছন্দ করে মদখোর থেকে ওলি করে দিল, সুদখোর থেকে ওলি করে দিল, ডাকাত থেকে ওলি করে দিল, বাদশা থেকে ওলি করে দিল, ইব্রাহিম বিন আদহাম। বুঝছেন? আমাদের পালা, আমরা কি করে আল্লাহর ভালোবাসা হাসিল করব? আমাদের ভালোবাসা হাসিল, আমার রাসূলুল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, কুরআন শরীফে আল্লাহ বলছেন, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদের ভালোবাসবো। একটা ভালোবাসা হাসিল করা, একটা ভালোবাসা দিওয়া, আল্লাহ কুরআনের দিওয়ার যে তুই বলনি যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলেন কুরআনে, যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুসরণ করো। না, আল্লাহ বলে তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও আমার রাসূলুল্লাহর অনুসরণ করো। কথাটা আলাদা হয়ে গেল কিনা? আল্লাহ বলে না যে যদি আমার ভালোবাসা, আমাকে যদি ভালোবাসতে চাও আমার রাসূলকে অনুসরণ করো। না, আল্লাহ বলেছে আমার ভালোবাসা পেতে চাইলে, আমার ভালোবাসা হাসিল করতে চাইলে, তুমি যদি এরকম মনে করো যে আল্লাহ তোমাকে ভালোবাসবে, তুমি কি করো? আমার রাসূলের অনুসরণ করো। তাহলে একটা ভালোবাসা হাসিল করা যায় যেটা হাবিবুল্লাহর মাধ্যমে। একটা ভালোবাসা বড় দেখো আল্লাহ ভালোবাসে, আল্লাহ তরফ থেকে হয়, আমরা হাসিল করব, আল্লাহ কাউকে ভালোবাসে। আর একটা ভালোবাসা আল্লাহ মায়ের পেট থেকে দিয়ে পাঠায়, মাদার জাত আল্লাহর ওলি। এই যে মায়ের পেট থেকে ওলি, এটা দলিল সূরা মারিয়ামে আছে। হযরত ইহ্যা আলাইহিস সালামকে মায়ের পেট থেকেই আল্লাহ প্রজ্ঞা দান করে দিয়েছিলেন, মায়ের পেট থেকেই আল্লাহ কান্নাকাটি দান করে দিয়েছিলেন, মায়ের পেট থেকে আল্লাহ আশিক বানিয়েছিলেন, মায়ের পেট থেকেই আল্লাহকে আল্লাহ তাকওয়া তাহারাত করনেওয়ালা বানিয়ে দিয়েছিলেন, মায়ের পেট থেকেই দিও জারি দান করে দিয়েছিলেন। মানে মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরেতেই উনি আল্লাহর জন্য কান্না পেয়ে গেছেন। এই যে আল্লাহর জন্য কাঁদা, আল্লাহর জন্য কাঁদা, এই সবাই নসিবে হয় না। সবাই আল্লাহর জন্য কাঁদতে পারে না। আল্লাহ যাদের ভালোবাসেন তারাই আল্লাহর জন্য কাঁদে। আল্লাহ যদি ভালো না বাসে তুমি আল্লাহর জন্য জীবনে কাঁদতে পারবে না। মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দাও, মাদারজাত ওলি বাচ্চাদের করে আল্লাহ মহব্বত করে, বাচ্চা বেলা থেকে আল্লাহ তাকে আশিক বানিয়ে দেয়, আল্লাহ তাকে তার তারবিয়ত দেয়, আল্লাহ তাকে শিক্ষা দেয়, আল্লাহ তাকে গাইড করে, আল্লাহ তাকে গাইড করে, আল্লাহ নিজে তাকে আল্লাহর আশিক বানিয়ে দেয়। ওইটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি। দু একটা কথা বলে দিয়ে যায়, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললাম, মাদারজাত আল্লাহর ওলি। হযরত পীর আবু বকর
সিদ্দিক হুজুর মাদারজাত আল্লাহর ওলি ছিলেন, মায়ের পেট থেকে আল্লাহর ওলি ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার দাদু জান, আমার পীর বেটা, তিনার আম্মা জান বলতে আরম্ভ করে দেয়, আমার ছেলে একদিন একটা পাখি পুষেছিলেন, বাচ্চা ছেলে একটা পাখি পুষেছে। ওই সময়তে যখন একটা সাপ, কোথা থেকে একটা সাপ এসে ওই পাখিটা নিয়ে চলে যায়। পাখিটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলা খুব কান্নাকাটি আরম্ভ করে দিলেন। পীর বেটা কান্নাকাটি আরম্ভ করেছে। কান্নাকাটি আরম্ভ করার পরেতে ওই সময়তে দেখা যায় আম্মা জান বলে কিছুক্ষণ পরেতে ওই সাপটা আবার মুখে করে পাখিটা নিয়ে এসে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেয়। ছোট হযরত মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। কেমন মাদারজাত আল্লাহর ওলি ছিলেন শোনেন। হযরত ছোট হযরত এত বড় আল্লাহর ওলি ছিলেন। বাপ শসা গাছ লাগিয়েছিল, বাপ শসা গাছ লাগিয়েছে, সুন্দর করে একটা ছোট শসা হয়েছে। বাপ লাগিয়েছে, বেটা কি করেছে, শসা ছিঁড়ে নিয়েছে। শসা ছিঁড়ে নেওয়ার পরেতে, শসা ছিঁড়ে নেওয়ার পরেতে হযরত ছোট হযরত ছিঁড়ে নেওয়ার পরে বড় হযরত দিকে গেলেন। আব্বা জানিয়ে বললেন, তুমি এরকম কেন করলে? আমি শসা লাগিয়েছি, শসাটা বড় হবে, শসাটা বড় হবে, এরকম তম্বি করার জন্য। ছেলে বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আব্বা এরকম ভাবে বললো। ওই সময়তে শসা নিয়ে আর বুটাই ধরে বলে, যা আল্লাহর কুদরতে যেমন ছিলিস তেমন হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাওয়া শসা বুটাই লেগে বলার সাথে সাথে আবার বুটাই লেগে যায়। যা বলে না বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে যেমন আল্লাহ পাক বান্দার প্রতিটা কথা আল্লাহর বন্ধু বান্দা যেটাই বলে দেয় আল্লাহর হুকুমের মতন বান্দার বলাতেও আল্লাহ ওই কাজগুলো করে দেয়। এটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলিদের পাওয়ার। আর তারা বাচ্চা বেলা থেকে কান্নাকাটি করে, আল্লাহর খৌফ রাখে, আল্লাহর ভয় রাখে, তাকওয়া তাহারাত করে, নামাজ রোজা করে, আল্লাহর ইবাদত করে, ইবাদত আমল করে। তারা বাচ্চা বেলা থেকেই আল্লাহ আল্লাহ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু বাচ্চা আছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ, এখন তো বাচ্চার এখন খুব কম, ওরকম বাচ্চা খুব নামাজ হয়ে গেছে, মাইক চালু করে দেন, চালু করে দিয়েছে। বুঝছেন আমি কি বুঝাতে চাইছি আপনাকে? বাচ্চা ওরকম বাচ্চা পাওয়া মুশকিল। হযরতে সূরা মারিয়ামে হযরত ইহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ, ইহইয়া আলাইহিস সালামের ছেলে, কার ছেলে বলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরতে ইহইয়া আলাইহিস সালাম। আর হযরতে ইহইয়া আলাইহিস সালামকে আল্লাহ ওই নিয়ামত কখন দান করলেন? এই শুনছেন আপনারা? যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই যে বলুন খালবাত একা, যখন 3 দিন একা ছিলেন, একা থেকে আল্লাহর কুরবিয়াত হাসিল করলেন, করার পরে আল্লাহর কাছে চাওয়াতে আল্লাহ জাকারিয়াকে এমন ছেলে দিলেন যে পয়দাতেই আল্লাহর আশিক তৈরি হয়ে গেছে। বুঝছেন আপনারা? খাস আলোচনা, খাস আলোচনা। মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দাও, ও নবীর উম্মত উম্মতিরা, হযরতে ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, মাসুম ছিল, বেগুনাহ ছিল, কিন্তু আল্লাহ পাক তার পয়দাটা, আমার আল্লাহ এমন পয়দা দিয়েছে, দুনিয়ায় আসার সাথে সাথে আল্লাহর আশিক হয়েছে, কেউ জারি দান করেছে, কান্নাকাটি দান করেছে। 4-5 বছরের বয়স, 4-5 বছরের বয়স আল্লাহর মহব্বতে এত কান্না কাঁদতো, এত কান্না কাঁদতো। আমার আম্মা জান, আব্বা জান, জাকারিয়া আলাইহিস সালাম, উনার স্ত্রী ইহইয়া আলাইহিস সালাম, আম্মা জান, ইহইয়া আলাইহিস সালামের আব্বা জান, দুজনা ভয় খেয়ে যেত, এত কান্না কাঁদতো, ভয় খেয়ে যেত। না জানি বলতে পারছি না, যেন দিল না ফেটে না মরে যায়, দিল ফেটে না দুনিয়া থেকে রূহ না পারওয়াজ হয়ে যায়, জিসম থেকে রূহ না পারওয়াজ হয়ে যায়, দিল ফেটে না মরে যায়, এত কান্না কাঁদতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতেন, আল্লাহর কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, জান্নাতের কথা বলতেন, দিদারের কথা বলতেন, আল্লাহ হাসানের কথা বলতেন, আল্লাহর মহব্বতের কথা বলতেন। যদি ইহইয়া আলাইহিস সালাম থাকতো, ইহইয়া আলাইহিস সালামের সামনে বলতো না, এত আশিক ছিল। ইহইয়া আলাইহিস সালাম আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের করে দিত, এত কাঁদতো যে হুজুরের দম আটকে যেত, হুজুর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যেতেন। এই নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে হযরত ইহইয়া আলাইহিস সালামকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতে আরম্ভ করে দেয়, এ আমার বেটা, আমি যখন ওয়াজ করব তুমি আমার সামনে থাকবে না, তুমি আমার ওয়াজ শুনবে না, আমার ভয় হয় আমার ওয়াজ শুনে তুমি না মরে না যাও, দুনিয়া থেকে বিদায় নিয়ে না চলে যাও, তুমি আমার ওয়াজ শুনবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওয়াজ করতেন ভালো করে দেখে নিতেন,
আশপাশে বেটা আছে নাকি, আশপাশে ছেলে আছে নাকি, কিন্তু ইহিয়া আলাইহিস সালাম আল্লাহর আশে আল্লাহর কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লুকিয়ে লুকিয়ে হুজুর অজস্রিয়া শুনতেন, আল্লাহর কথাগুলো শুনতেন, আল্লাহর কথা শুনতেন। আর লোকেরা জানতো ইহিয়া আলাইহিস সালাম শোনেন, কিন্তু ইহিয়া আলাইহিস সালাম শুনতেন, আবার সবাই জেনে যেত। কি করে জেনে যেত? লুকিয়ে লুকিয়ে আল্লাহর কথা শুনতো, আল্লাহর কথা শুনতে শুনতে চিৎ বেরিয়ে যেত, চিৎকার করে আওয়াজ দিয়ে হুজুর বেহুশ হয়ে যেতেন। তখন সবাই বুঝতে পেরে যেত যে লুকিয়ে লুকিয়ে ইহিয়া আলাইহিস সালাম আল্লাহর কথা শুনতে আরম্ভ করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা হাল এমন হয়ে গেল, 4-5 বছরের বাচ্চা হযরত ইহিয়া আলাইহিস সালাম দূর দূরান্তে চলে গেল। দূর দূরান্তে গিয়ে পাহাড়ের গুহায় কাঁদতে আরম্ভ করে দিল। 1 তারিখে 3 দিন হযরত ইহিয়া আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা আব্বা জান খুঁজে খুঁজে পেরেশান, কোথায় গেল আমার ইহিয়া, কোথায় গেল আমার বাচ্চা, কোথাও খুঁজে পাওয়া যায় না। এদিকে খোঁজ করে বলে জানি না, ওদিকে খোঁজ করে বলে জানি না। হঠাৎ করে পাহাড়ের দিকে হযরত ইহিয়া আলাইহিস সালামের আম্মা জান আস্তে আস্তে গিয়ে বলেন, ওই একজনের রাখাল হেঁটে হেঁটে আসে, বলে তুমি কি আমার ইহিয়াকে দেখেছো, তুমি কি আমার বাচ্চাকে দেখেছো? বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে রাখাল বলতে আরম্ভ করেছে, আমি বলতে পারবো না, আমি দেখিনি, তবে শোনেন শোনেন, আমি 3 দিন হয়ে গেল একটা কান্নার আওয়াজ গুহার ভিতর থেকে পাচ্ছি। ওই 3 দিন এত কান্না কাঁদছে, আমার ছাগলগুলো 3 দিন কোনোদিন 3 দিন খাওয়াই না, 3 দিন খায় না। আমার ছাগলগুলো, আমার পালিত সব ছাগলগুলো সব যে ওই গুহার সামনে ভিড় করে মাথাটা হ্যাঁ করে তারাও চোখের পানি ফেলছে, তারাও চোখের পানি ফেলছে। হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মা জান হুজুর বুঝতে পেরে গিয়ে আস্তে আস্তে গুহার দিকে গেলেন। গুহার দিকে গিয়ে যখনই পায়ের খসখসানি আওয়াজ হয়েছে, পায়ের খসখসানি আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইহিয়া আলাইহিস সালাম চোখ বন্ধ করে আর মাথাটা উঁচু করে বলে, হে আজরাইল একটু সুযোগ দাও, হে আজরাইল একটু সুযোগ দাও, আমি মাকে না বলে 3 দিন আমি পড়ে আছি, আমার মা হয়তো খোঁজাখুঁজি করছে, আমাকে একটু সুযোগ দাও। আম্মা জান বলে, এ ইহিয়া আজরাইল নয়, আমি তোমার মা, তোমার খোঁজে তোমার কাছে এসেছে। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখতে যাও। এই নবীর উম্মত উম্মতিরা চিন্তা করলে রাতের ঘুম হারাম হয়ে যায়। খবর নিয়ে দেখতে যাও, হযরত ওয়াইস করণী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের খাস বান্দা ওয়াইস করণী, যার কাছে রাসূলুল্লাহ উম্মতের লেগে দোয়া চাইতে বলেছিল, সেই ওয়াইস করণীর সঙ্গে হযরত ওমর ফারুক, হযরত আলী কারামুল্লাহ হুজুরের দুজন দেখা করতে গেলেন। 1.25 লাখ সাহাবা, তাদের মধ্যে সবচেয়ে আলা 313 জন, 300 বদরি সাহাবা, তাদের মধ্যে আলা হচ্ছে 49 জন যারা প্রথমে মুসলমান হয়েছিল, তাদের মধ্যে সবচেয়ে আলা আশরায়ে মুবাশশিরা সবচেয়ে আলা 4 জন খুলাফায়ে রাশিদিন। সেই 4 জনের 2 জন, একটা হচ্ছে মওলা আলী, একটা হচ্ছে মওলা আলী, আর একটা হচ্ছে কে হযরত ওমর ফারুক রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন রাসূলুল্লাহ, 2 জন সাহাবা রাসূলুল্লাহর হুকুম নিয়ে হযরত ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেল। ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেছে, তোমার আমার মতন মানুষ নয়, রাসূলুল্লাহ সাহাবা ওয়াইস করণীর সঙ্গে দেখা করতে গেছে। কথাবার্তা হয়ে যাওয়ার পরেতে ওয়াইস করণী বলে, যান এবার আপনারা আপনাদের তাশরীফ নিয়ে চলে যান, আমাকে আল্লাহর দিদারে কিয়ামতের তৈয়ারি করতে আমাকে সময় দেন। মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে দেন, এগুলো হয়ে গেল। এরপরে আমি আপনাদের বলে দিয়ে যাই, আর একটা কথা বলে দিয়ে যাই, এই যে কথাগুলো বললাম, কান্নাকাটি করতে হবে, পাখি ব্যবহার করতে, পাক থাকতে হবে, পাক পবিত্র অর্জন করতে হবে, তাকওয়া পন্থী হতে হবে, সাহেবের তাকওয়া হতে হবে। এগুলো তুমি কোথা থেকে পাবে? কে তোমাকে শিক্ষা দেবে? সব শিক্ষা হাবিবুল্লাহ দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিচ্ছে, এই পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে। এগুলো আমার হাবিবুল্লাহ দেবে মুসলমান। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বলছে, তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, হাবিবের কথা অনুযায়ী চললে ভালো হয়ে যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি হাবিবের অনুসারী হয়ে যাও, আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। তোমরা হাবিবের কথা অনুযায়ী চলো, তুমি দেখবে, তুমি হাবিবের কথা অনুযায়ী যখনই চলবে, তুমি দেখবে আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেব। আল্লাহ হাবিবের কথাগুলো মেনে নাও, হাবিবুল্লাহর কথাগুলো অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে
করে দাও। হাবিবুল্লাহ যেভাবে বলেছে হাবিবুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পড়ে হাবিবুল্লাহ সুন্নত অনুযায়ী চলাফেরা করতে আরম্ভ করে দাও। হাবিবুল্লাহ সুন্নত অনুযায়ী চলো। হাবিবুল্লাহর মতন জুতো পরো, হাবিবুল্লাহর মতন জামা পরো, হাবিবুল্লাহর মতন টুপি পরো, হাবিবুল্লাহর মতন নখ কাটো, হাবিবুল্লাহর মতন দাড়ি রাখো, হাবিবুল্লাহর মতন করে পিসাব পায়খানায় যাও, হাবিবুল্লাহর মতন করে তুমি তোমার মায়ের সঙ্গে ব্যবহার করো, বাপের সঙ্গে ব্যবহার করো, হাবিবুল্লাহর মতন করে বাপ মাকে মহব্বত করো, হাবিবুল্লাহর মতন করে গ্রামবাসী পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত করো, তাল্লুক রাখো, হাবিবুল্লাহর মতন করে তোমার জাহিরি বাতিল ইবাদত আমল করে নাও, জাহিরি বাতিল ইবাদত আমল হাবিবুল্লাহর নকল করে যদি করতে আরম্ভ করে দাও, তোমার মেহনত যদি হয়ে যায় আর কোয়ান্টিটি যদি পরিমাণে যদি বেশি না হয়, যদি হাবিবুল্লাহর নকল করে করে পরিমাণে যদি কম হয়, আমার আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করে দেবে। যখন আল্লাহ ভালোবাসবে আমার আল্লাহ পাক তোমার হাল পরিবর্তন করে দেবে। এখন যখন আল্লাহর কথা শুনে কান্না আসে না, তখন আল্লাহ যেন গুয়ো জারি হাসিল হয়ে যাবে, আল্লাহ যেন গুয়ো জারি হাসিল হয়ে যাবে। চোখে ওটাই দেখবে যেটা আল্লাহ রাজি হয়, কান্দে ওটাই শুনবে যেটা আল্লাহ রাজি হয়, তুই পেটে ওটাই খাবে যেটা আল্লাহ রাজি হয়, যে তুমি বলবে ওটা যেটাই আল্লাহ রাজি হয়, তুমি হাঁটবো দিকে যেদিকে গেলে আল্লাহ রাজি হয়, তুমি ধরবে ওটাকে যেটাকে ধরলে আল্লাহকে আল্লাহ রাজি হয়ে যায়। এই মুসলমানের ছেলেরা তোমার উঠা বসা চলাফেরা সমস্ত কিছু বান্দা আমার আল্লাহ পাক তোমার হাল পরিবর্তন করে আল্লাহর হুকুম অনুযায়ী করে দেবে। রাসূলুল্লাহর অনুসরণ করাটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে যাবে। আমার আল্লাহ তোমার হাল পরিবর্তন করে আল্লাহ ফেরেশতাদের দেখবে, ফেরেশতাদের দেখে আল্লাহ বলবে দেখো দেখো বান্দা, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দাকে আজকের পর থেকে তোমরাও ভালোবাসতে আরম্ভ করে দাও। এখানে অনেক রকম প্রশ্ন ওঠে, এখানে বিভিন্ন মাওলানা, বিভিন্ন মুদাররিসেরা, বিভিন্ন মানুষেরা, বক্তারা, ওয়াইজিনরা বলে রাসূলুল্লাহর মুহাব্বতের দরকার নেই। আমি আপনাদের বলে দিয়ে যাই, এখানে রাসূলুল্লাহর কথাকেও মুহাব্বত করতে হবে, রাসূলুল্লাহর জাতকেও মুহাব্বত করতে হবে। জাত বলতে কি? জাতের সঙ্গে তাল্লুক হুজুরের জিসমের, জাতের সঙ্গে তাল্লুক হুজুরের জিসমেকে, হুজুরের চোখকে ভালোবাসতে হবে, হুজুরের কানকে ভালোবাসতে হবে, হুজুরের গলাকে ভালোবাসতে হবে, হুজুরের মুখকে ভালোবাসতে হবে, হুজুরের জিসমকে ভালোবাসতে হবে, হুজুরের পিসাব মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের পাসিনা মুবারককে ভালোবাসতে হবে, হুজুরের কেশ মুবারক চুলকে ভালোবাসতে হবে, হুজুরের দাড়ি মুবারককে ভালোবাসতে হবে, গোটা হুজুরকে ভালোবাসতে হবে, আর হুজুরের বলা কথাগুলোকে মহব্বত করতে হবে। এই মুসলমানের ছেলেরা কিন্তু একদল আলেম বলে হুজুরের অনুসরণের কথা আছে, হুজুরের মহব্বতের কথা নেই। এই নবীর উম্মত উম্মতিরা, এখানে উদাহরণ হবে এমন যে বাপকে মহব্বত করে, বাপের হুকুমকে মহব্বত করে, কিন্তু বাপকে মহব্বত করে না। বাপ বলেছে সকালবেলা উঠে তোমরা উজু করে নেবে, সকালবেলা উঠে তোমরা দাঁত মেজে নেবে, সকালবেলা উঠে তোমরা ছুটাছুটি করবে, সে বাপের হুকুম অনুযায়ী সকালবেলা উঠেই দাঁত মাজে। আর যখনই বাপের সঙ্গে দেখা হয়, বাপকে মুখ ঝাপটানি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেয়, সে কি বাপকে মহব্বত করলো? সে কি বাপকে ভালোবাসলো? এই মুসলমানের ছেলেরা যেমন বাপের হুকুমকে মহব্বত করে ওই অনুযায়ী চলা, আর বাপকে না মহব্বত করা, ছেলের বাপের প্রতি হক আদায় হয় না। অনুরূপ ভাবে ওই বাপ ছেলেকেও ভালোবাসে না, অনুরূপ ভাবে বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভালোবাসবে আর রাসূলুল্লাহকে ভালোবাসবে না, বান্দার হক আদায় হবে না। আমার রাসূলুল্লাহ বাপ যেমন ছেলেকে ভালোবাসে না, হাবিবুল্লাহ উম্মতকে ভালোবাসবে না। যদি হাবিবুল্লাহ উম্মত না ভালোবাসে, কোনদিন আল্লাহর মহব্বত তোমরা পাবে না, আল্লাহ তোমাকে ভালোবাসবে না। খোদার কসম খেয়ে বলে দিয়ে যায়, আমার বিজিদান বলছে উম্মত রাসূলকে ভালোবাসবে, রাসূল উম্মতকে ভালোবাসবে না, এটা হতে পারে না। তুমি রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করে রাসূলকে ভালোবাসো। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ উম্মতের হাল জানিয়ে দেয়, উম্মতের হাল বুঝিয়ে দেয়, উম্মতের হাল শুনিয়ে দেয়। যখন বান্দা রাসূলের কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর কথাকেও মহব্বত করবে, রাসূলকে মহব্বত করবে, রাসূলুল্লাহকে মহব্বত করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বান্দাকে মহব্বত করবে। খবর নিয়ে দেখতে যাও, যে রাসূলকে ভালোবাসে, রাসূল তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। বুঝছে? রাসূলের হুকুম যখন মানবে, আচ্ছা বলেন আপনি মহব্বত না করে হুকুম মানবেন? আপনারা তো বাপ বসে আছেন, মুরব্বীরা বাপ নয়, আপনারা বাপ বসে আছেন। আপনি ছেলেকে বলেছেন কচি জুতো খুলে উপরে পইটা আছে না, ঘর আছে না, হুকুম দেন তো বাপ ছেলে দেখো বলেন
দুনিয়ার হুকুম যে তুমি জুতো খুলে উঠবে, সে জুতো খুলে উপরে উঠছে, উঠে আপনার সঙ্গে ঝগড়া করছে, আপনি তার উপর খুশি হবেন? আরে কথা বলে না বাপের, খুশি হবেন? তাহলে হুকুমকে মহব্বত করছো, আর বাপকে যে হুকুম দিল সেই হুকুম দেনেওয়ালা মুখ, যার মুখ থেকে হুকুম শুনেছো সেই মুখ রাখনেওয়ালা বাপকে ধাক্কা দিচ্ছ, আর বাপের হুকুম মেনে খালি পায়ে শুধু উপরে উঠতে হবে? তাহলে রসুলকে মহব্বত করতে হবে, আর রসুলের হুকুমকে মহব্বত করতে হবে, অটোমেটিক্যালি আল্লাহ তোমাকে ভালোবাসতে আরম্ভ করবে। আর যখন আল্লাহ ভালোবাসবে, তুমিও আল্লাহকে ভালোবাসার সুযোগ পেয়ে যাবে। ভালোবাসার শুরু কোথা থেকে বললাম? বান্দা থেকে নয়। কার থেকে? আল্লাহ যদি ভালো না বাসে, খুদার কসম আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না। হুজুর আল্লাহ ভালোবাসে, আমাদের সবাইকে ভালোবাসে। বাবা, ভালোবাসা অনেক রকমের আছে। ভালোবাসা, মা ছেলের যে ভালোবাসা, ওই ভালোবাসা কি মায়ের সাথে অন্য কারো আছে? ছেলের মায়ের সাথে যে ভালোবাসা, ছেলের মায়ের সাথে ভালোবাসা, ওই ভালোবাসা কি ছেলের অন্যজনের সাথে আছে? আছে? যদি কেউ দুঃখই পড়ে থাকে, রক্ত বেরোয় আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, আমরা তো আহা ভেবে তুলে দিই। এ ভালোবাসা মানে এত নয় যে আহা ভেবে তুলে দিই আর ঘর বাড়ি সব ওকে ভাগ দেবো, হয় না। আল্লাহ ভালোবাসে। আল্লাহ হিন্দুদের করে কে খাওয়ায়? খ্রিস্টানদের করে, ইহুদিদের করে। তাহলে আল্লাহ কি ওদের করে তোমাদের করে আল্লাহ যেমন ভালোবাসে ওদের করে এরকম ভালোবাসে? মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? তাহলে আমাদের রাসূলুল্লাহকে ভালোবাসা, আর রাসূলকে ভালোবাসা মানে আমাদের হাল হুজুরের হুকুম মানার পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে দরজাওয়ালা করেছে, হুজুরকে সম্মানওয়ালা করেছে, হুজুরকে রুতবাওয়ালা করেছে। যারা হুজুরকে মহব্বত করে আল্লাহ তাদের রুতবা বাড়িয়ে দেয়, তাদের সম্মান বাড়িয়ে দেয়, তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। খাব্বাবকে জিজ্ঞাসা করো, খাব্বাবকে জিজ্ঞাসা করো, খাব্বাব আমার রাসূলুল্লাহর মহব্বতে করেছে, ওদিকে বলে আমার আল্লাহর ভালোবাসায় করেছে, আল্লাহর ভালোবাসায় করেছে। শোনো শোনো মুসলমান, আমার আল্লাহর নবী সাহাবারা আল্লাহ দেখে ঈমান আনে, আমার আল্লাহর নবী সাহাবারা রাসূলুল্লাহকে দেখে ঈমান এনেছে, রাসূল দেখে আল্লাহ মেনেছে, আল্লাহ দেখে রাসূল নয়, আল্লাহর কথা শুনে রাসূল নয়, আল্লাহর বলা শুনে রাসূল নয়। কারণ আল্লাহ দেখাও যায় না, আল্লাহকে শোনাও যায় না, আল্লাহকে আমরা দেখতেও পাই না, আল্লাহকে আমরা শুনতে পাই না। মুস্তাফা তারা চোখ দিয়ে দেখেছে, মুস্তাফা তারা চোখ দিয়ে দেখেছে, মুস্তাফা তারা কান দিয়ে শুনেছে। হাবিবুল্লাহকে দেখে, হাবিবুল্লাহর কথা মেনে, হাবিবকে মেনে আল্লাহ পাক তাদের করে আল্লাহ তারা হাবিবুল্লাহ তাদের আল্লাহ বানিয়ে নিয়েছে। এই নবী উম্মত উম্মতিরা, খাব্বাব হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এ খাব্বাব তোমার পিঠটা কেন পুড়ে গেছে, তোমার পিঠের হাল এরকম হয়ে গেছে কেন? ওই সময়তে খাব্বাব হুজুর বলে, আমি যখন প্রথম আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছিলাম, আমার রাসূলুল্লাহকে মেনে নিয়েছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মেনে নিয়েছিলাম, হাবিবুল্লাহর কথা, হাবিবুল্লাহর অনুসরণ, হাবিবুল্লাহর কথাকে যখন মেনে নিয়েছিলাম, হাবিবুল্লাহর অনুসরণ করে যখন চলতে আরম্ভ করলাম, আমার গোত্রের লোকেরা আমাকে সবাই ধরে ফেললো, আমাকে সবাই ধরে ফেলে বলে, খাব্বাব বলো বলো, তুমি নাকি মুহাম্মদ রাসূলের অনুসরণ করছো, তুমি নাকি হাবিবুল্লাহর অনুসারী হয়েছো, মুহাম্মদের জানি তুমি নাকি অনুসারী হয়েছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি অনুসারী হয়েছি। বলে ছেড়ে দাও, অনুসরণ করা ছেড়ে দাও, আর তোমার সুযোগ দেওয়া হবে না। তুমি যদি অনুসরণ করা না ছাড়ো, তোমাকে আমরা মেরে দেবো, তোমার মওত হয়ে যাবে। ওই সময়তে খাব্বাব বলে, না না, আমি রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, জান দিয়ে দেবো, আমার রাসূলুল্লাহকে আর ছেড়ে দেবো না, হুজুরের কথাকে আর অমান্য করবো না। ওই সময়তে হযরতে খাব্বাব হুজুরকে, হযরতে খাব্বাব হুজুরকে তার গোত্রের লোকজনেরা হাতে দড়ি বেঁধে দিল, পায়ে দড়ি বেঁধে দিল, আর একটা বড় লাঠি হাত আর পায়ের ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে আর ওপর দিকে চাগিয়ে ধরলো, পিঠটা নিচের দিকে হয়ে গেল, আর উঁচুতে ঝুলিয়ে দিল, উঁচুতে ঝুলিয়ে দিল, উঁচুতে ঝুলিয়ে দিয়ে পিঠের তলাতে আগুন লাগিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল। আগুনটা জ্বালাবার পরেতে ওই আগুনের শিখাটা আস্তে আস্তে এসে পিঠের মধ্যে লাগতে আরম্ভ করে দেয়, পিঠের মধ্যে লাগতে আরম্ভ করে দেয়, আর আস্তে আস্তে খাব্বাব হুজুর বলে, আমার চামড়া গলে যায়, আমি চামড়া গলে যাওয়ার পরে গোশত গলে যায়, গোশত গলে যাওয়ার পরে হাড় বেরিয়ে যায়, আর আমার গোত্রের লোকেরা বলে, এ খাব্বাব এখনো সময় আছে, রাসূলুল্লাহর অনুসরণ করা ছেড়ে দাও, হুজুরের হুকুম মানা ছেড়ে দাও, হুজুরের কথাগুলোকে অমান্য করে আবার আমার দলে ফিরে চলে আসো। বলা সঙ্গে সঙ্গে, বলা সাথে সাথে খাব্বাব বলতে আরম্ভ করে দেয়, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুরাতে পুরাতে পুরা জিসম পুড়িয়ে ফেলবে, দিলের ভিতরে
ঘুরাতে পারবে না। খাব্বাব মরে যেতে রাজি আছে, হাবিবুল্লাহ ছাড়তে রাজি নয়। শুনছেন আপনারা? খুব এখানটা একটা ভালো কথা বললেই তো হবে না, ওর মধ্যে কথার মধ্যে অনেক রকম ব্যাপার থাকে না, থাকে না। এখানে একটা ভালো জিনিস বুঝার আছে। আচ্ছা, তারা কি আবু জেহেল ওরা কি কাবা তওয়াফ করতো নি? কাবা তওয়াফ করতো নি? কাবার মালিক আল্লাহ জানতেন? যদি বলেন সমস্যা কাকে নিয়ে হয়েছিল? বলেন হুজুরকে নিয়ে। তাহলে আল্লাহ ওরা মানতো, আল্লাহ মেনেও ওরা মানতো যে আছে আল্লাহ আছে, এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ কাবাতুল্লাহ আল্লাহর ঘর। জানতো না? জানতো, মক্কার লোকেরা জানতো না? হাজার হাজার বছর আগে থেকে জানতো এটা আল্লাহর ঘর। ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে, ইসমাইল জাবিউল্লাহ জুগারে দিয়েছে, সব জানতো। তাহলে আল্লাহকে নিয়ে ঝগড়া না। তাদের মধ্যে থেকেই একজন নবী হয়েছে, তো ও জন্য ওরা বলছে আমাদের মতন মানুষগুলো একটা নবী হয়ে গেল। বুঝতে পারছেন? বলে আবার ওরা বলে যে আমাদের বংশের মধ্যে এসেছে, এই বংশের মধ্যে এই নবী হয়ে গেল। যখন নবী বলেন তখন আল আমিন বলতো, সাদিক ও আমিন বলতো, রুহুল আমিন বলতো। যখনই হুজুর বলল আমি নবী, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিগড়ে কি হয়ে গেল? বলে বিগড়ে। তাহলে সাহাবারা যে মার খেয়েছে, সাহাবারা যে যুদ্ধ করেছে, সাহাবারা যে নিজের জান দিতে রাজি হয়ে গেছে, কার জন্য? খুব ভালো করে এটা বোঝে। আল্লাহ নিয়ে ঝগড়া নেই, কাকে নিয়ে ঝগড়া? হুজুরকে নিয়ে ঝগড়া। তারা যে জান দিতে চেয়েছে, মরতে চেয়েছে, তারা যে ঈমান এনেছে, কলমা পড়েছে, আল্লাহর জান্নাত না দেখে বিশ্বাস করেছে, জান্নাত না দেখে বিশ্বাস করেছে, রুহানি হালতে পরে তারা দেখতে পেয়েছে। কিন্তু যখন আল্লাহ পাক ইসলাম গ্রহণ করাচ্ছিলেন, তাদের যখন ইসলামের দিকে নিয়ে এসে হাবিবুল্লাহর মাধ্যমে যখন কলমা পড়াচ্ছিল, তখন তাদের হাল ছিল না জান্নাত দেখা। পরে হাল ওরা হয়েছে। হুজুরের কথা যত মেনেছে, আল্লাহ তাদের দরজা তত বুলন্দ করে। আবু বকর সিদ্দিক বলে আমি যখনই হাবিবুল্লাহর দরবারে থাকি, আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে আরম্ভ করি। বুঝতে পারছেন? হযরত হানজালা হুজুর বলে যে আমি হুজুরের দরবারে যখনই বসে থাকি, আমি জান্নাত জাহান্নাম পরিষ্কার দেখতে আরম্ভ করি। যত মেনেছে আল্লাহ তাদের হাল তত বুলন্দ করেছে। মুসলমান, আমার নবী এখনো জিন্দা, আমার নবী এখনো জিন্দা। যেমন বারাহেরা আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ দেখেছে, এখনো তার উম্মত করে হাবিবুল্লাহ এখনো এরকম দেখতে পায়। যেমন আবু বকর সিদ্দিককে রাসূলুল্লাহ দেখেছে, ওমর ফারুককে দেখেছে, উসমান গনিকে দেখেছে, হযরত আফফানকে দেখেছে, হযরত খুবাইবকে দেখেছে, হযরত হুরায়রাকে দেখেছে, হযরত সাল বিন সাদা সাইদিকে দেখেছে। ওই রকম দ্বারা জুনায়েদকে মুস্তাফা দেখতে পায়, জুনায়েদের বাপকে দেখতে পায়, তোমাকেও দেখতে পায়, তোমাদের আব্বা জানগুলোকে দেখো। উম্মত দেখে রাসূলুল্লাহ দেখতে পায়। আল্লাহ যদি আমাদের আকীদা কি? হুজুর হাজের নাজের আল্লাহ যদি বলেন আল্লাহ যদি চাই, আল্লাহ যদি চাই হুজুর হাজিরও হতে পারে, নাজিরও হতে পারে। হুজুর হাজির হয়ে যেতেও পারে, হুজুর সব দেখতেও পায়, সব শুনতেও পায়। আল্লাহ যদি চায়, এটা আমাদের আকীদা, এটা আমাদের কি আকীদা, এটা আমাদের বিশ্বাস। দাদা হুজুর ওসিয়ত না যে রাসূলুল্লাহর হাজির নাজির ব্যাপারে কি আল্লাহ যদি চাই হুজুর হাজির নাজির হতে পারে। কথাই ঢুকছে কি বলছি? তাহলে আমার রাসূলুল্লাহ এখনো আছে, আমার হুজুর নাউজুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মানে মরে গেছে না, জিন্দা নবী। বলেন কি নবী? আমার নবী কি নবী? বলে জিন্দা নবী। যেমন সাহাবারা হুজুরের কথা মেনে দরজা বুলন্দ হয়ে সাহাবা হয়ে গেছে, তোমরা মেনে হুজুরের কথা মেনে নাও, আল্লাহ তোমাদের ওলি বানিয়ে দেবে, আল্লাহ তোমাদের আশেক বানিয়ে দেবে, মুত্তাকি বানিয়ে দেবে, সালিহিন বানিয়ে দেবে, আবদাল বানিয়ে দেবে, তাবকায়ে মালামাতি আর ফকির বানিয়ে দেবে, সুফি দরবেশ আশেক রাসূল আশেক খোদা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা কি বুঝাতে চাইছেন? তাহলে সব সাহাবাদের ঝগড়া ছিল নবীকে। আমার নবী কত আমার আল্লাহ পাক কি দয়া দিয়েছিল, রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হুজুরকে আল্লাহ জগতের জন্য কি করে পাঠিয়েছে বলেন? রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। হুজুরকে আল্লাহ এত রাহমাতুল লিল আলামিন করেছে। থাক এই বাচ্চা মেয়ে জানে না, ও বাচ্চা, ওর জ্ঞান আছে না? শুনছেন আপনারা রাহমাতুল লিল কি করেছে বলেন? আরে থাক এই ওনাকে ডাক না, কেটে ফেলবে তোমার মেয়ে। আচ্ছা
শুনছেন আপনারা? তো সমস্ত কিছু সব আমার আল্লাহ রাসূলুল্লাহ সাহাবারা সব হুজুরের জন্য করেছে। একবার জোরে বলেছেন। যখন হুজুরকে পেয়ে গেছে, হুজুর তাদের ঘরে আল্লাহ পাইয়ে দিয়েছে। হুজুরের কাছে গেছে, হুজুর আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়েছে। বলে যাও মুহাম্মদ মেনে নিয়েছো, বলে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন? মুসলমানের ছেলে তুমি খেয়াল করে শুনে রেখে যান, সাহাবারা রাসূলুল্লাহর আশিক ছিল, সাহাবারা রাসূলুল্লাহ দিওয়ানা ছিল। আমি একটুখানি আপনাদের বলে দিয়ে যাই, আমার রাসূলুল্লাহ সাহাবারা কেমন সাহাবা ছিল, হাবিবুল্লাহকে কেমন মানত শোনেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন রাসূলুল্লাহকে কাফেররা ঘিরে ফেললো, হুজুরকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো, হুজুরকে যখন আর দন্দ মুবারক শহীদ করে দেওয়া হলো, হুজুরকে যখন দন্দ মুবারক শহীদ করে দিল, শহীদ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর জমিনে পড়ে গেল। হুজুর জমিনের মধ্যে তাশরীফ নিয়ে এলেন। হুজুর সওয়ারির উপরে ছিলেন, সওয়ারির উপর থেকে জমিনের উপরে তাশরীফ নিয়ে এলেন। সব লোকেরা বলতে আরম্ভ করে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন হাবিবুল্লাহকে বলা হলো হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত সাহাবারা সব ছুটে ছুটে পালাতে আরম্ভ করলো। কেন মুসলমান পালাতে আরম্ভ করলো? কেন তারা এজন্যই পালাতে আরম্ভ করলো যে হাবিবুল্লাহর লেগে যুদ্ধ করছিলাম, হাবিবুল্লাহর লেগে জান দিচ্ছিলাম, হাবিবুল্লাহর লেগে তরবার তুলেছি। তারা ভয়ে না, ভয়ে তো মুনাফিকরা পালিয়ে যায়, সাহাবারা ভয়ে পালাইনি। হাবিবুল্লাহর মহব্বতে যে মাহবুব চলে গেছে, আর আশিকরা কি করবে? যুদ্ধ করে। কার লেগে যুদ্ধ করবে? কার লেগে যুদ্ধ করবে? হাবিবুল্লাহ আমার নবী দয়া, আমার আল্লাহ পাক কি দয়া দিয়েছিল, রাহমাতুল আলামিন, উসওয়াতুল হাসানাহ, আখলাক চরিত্র আল্লাহ আলা, ইন্নাকা লা আলা খুলকিল আযীম করে আমার আল্লাহ রাসূলুল্লাহকে পাঠিয়েছে। হুজুর আমার ওই সময়তে মুখ তুললেন, গোটা মুখে হুজুরের খুন মুবারক লেগে আছে। হাবিবুল্লাহ দাঁড়িয়ে বললেন, হাবিবুল্লাহ দাঁড়িয়ে পেরে সব সাহাবাদের দিকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, এই সাহাবারা, বলার দরকার ছিল যে যারা পালাচ্ছ সব জাহান্নামী হয়ে যাবে। মুস্তাফা বলেন যারা পালাচ্ছ জাহান্নামী হয়ে যাবে। মুস্তাফা সাহাবাদের বলে, আমার সাহাবারা আসো আসো, যে আবার ফিরে চলে আসবে, আমার আল্লাহ জান্নাত দান করবে। শুনছেন আপনারা? যে আচ্ছা যুদ্ধের ময়দান কোথায় আছে? হুজুর কোথায় আছে? উহুদের যুদ্ধে হুজুরের দন্দ মুবারক শহীদ হয়ে গেছে, হুজুরের গাল থেকে খুন বেরোচ্ছে, হুজুর জমিনের মধ্যে তাশরীফ নিয়ে এসেছে। পড়ে যাওয়া কথাটা এটা বিয়াদবি, আল্লাহ মাফ করে। আমি বলে ফেললাম একবার, আল্লাহ মাফ করে দেন। হুজুর পড়ে না, হুজুর পড়া দেখে তুলে দান করে। হুজুর গেলে हुजूर मुस्तफा गिरता नहीं है, गिरने वालों को उठाता है। হুজুর পড়ে যায় রে, যারা পড়ে গেছে তাদের ঘরে তুলে আল্লাহ পাকে বড় বড় বান্দা বানিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? তো হুজুর ওখানে তাশরীফ নিয়ে এসেছেন। মহল ছিল জালালি, আমাদের মহল ছিল না, শান্তির মহল ছিল না। সিচুয়েশন ছিল, পরিস্থিতি ছিল কিসের? জালালি পরিস্থিতি, মারামারি মারকাটের পরিস্থিতি। তখন জবান দিয়ে তো জাহান্নামের কথাটাই বেরোবার দরকার, যে যারা যাচ্ছে সব জাহান্নামে যাবে, এটাই বলার দরকার ছিল, কথা বলার এটাই ছিল। কিন্তু হাবিবুল্লাহ বলে যারাই আসবে আমি আল্লাহ, আমি হাবিব বলছি তাদের করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়ে। সাহাবারা আবার মুস্তাফার কাছে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা হুজুরের বডিগার্ড হিসেবে চতুর্দিকে দাঁড়িয়ে পড়লেন। যেদিকে হুজুরের হাতে ঢাল নেই, তালহা হুজুরের হাতে ঢাল নেই, যেদিকেই তীর আসে তালহা হুজুর রাসূলের মহব্বতে নিজের সিনাকে আগিয়ে দেয়, যেদিকে তীর আসে সিনা আগিয়ে দেয়। পাথর আসে, সাহাবারা নিজের বুক চিরে পাথরগুলোকে নিজের সিনায় দেয়, মাহবুবের গায়ে যেন না লেগে যায়। মরি আমরা, মরি তারপরে মাহবুবের কাছে, তারপরে আমরা বেঁচে থাকা অবস্থায় মাহবুবের কাছে একটা তীর আসতে দেবো না। হযরত তালহা হুজুর কটা তীর খেয়েছিল জানেন আপনার? কটা? অনেক কটা তীর খেয়েছিল। আমার ঠিক খেয়াল করছেন? হ্যাঁ দেখেছে, আমার খেয়াল করলেন ৭২ থেকে ৮০ খানা বলছে। কম বেশি বললে আর অসুবিধা হবে না, কম বেশি। একটা তীর যদি মারে সে থাকবে, আর মাহবুব আশিক থাকবে দুনিয়াতে?
একটা পাথর যদি ছড়ে ওখান থেকে একটা পাথর যদি সপাটে লেগে যায় থাকবে? তালা হুজুরের জুতোতে জুনায়েদের জান কুরবান, মুস্তাফার আশিকের জুতোয় জুনায়েদের জান কুরবান। রসুলের মহব্বতে ৭২ থেকে ৮০ খানা তীর নিজের সিনার মধ্যে খেয়ে নিয়েছে। মুস্তাফা হুজুরের দরবারে যে কটা হুজুরের দিকে তীর এসেছে সব তালা হুজুর নিজের বুকের মধ্যে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমি গিয়েছি উহুদের জমিনে, আমি গিয়েছি হযরত হামজা হুজুরের মাজার জিয়ারত করেছি। এই হযরত হামজা হুজুর, হযরত হুজুরের চাচা হামজা হুজুরের মাজার জিয়ারত করেছি। উহুদের জমিনে সব শহীদান হুজুরের লাশগুলো কি করেছিল জানেন তো? উহুদের সব জমিন কেমনে নিয়েছিল যে আমরা যেতে দেবো না, এখানে এখানে দাফন হবে। হুজুর ওখানেই দাফন করে দিয়েছিল। বুঝতে পারছেন? হ্যাঁ। আর হুজুর যখন উহুদের জমিনে পাহাড়ের উপর উঠেছিলেন, গোটা পাহাড় হিলে গেছিল। যখন কাঁপে তখন বলে কি হলো? রসুল বলে আমার মহাব্বতে কাঁপছে। পাহাড় মহাব্বতে রসুলের কাঁপে জোরে জোরে। যে পাহাড়ের উপরে দাঁড় করিয়েছিল, যে এখান থেকে সাহাবারা বললেন, রসুল পাক বললেন যে এই পাহাড় থেকে তোমরা নেমে যাবে না, এই পাহাড় থেকে তোমরা নেমে যাবে না। আর সাহাবারা মনে করেছে যে আর কাপড় কেউ নেই, গনিমাতের মাল সব হুড় করে নিয়ে পড়েছে হুজুরের কথাকে, মানে সাহাবারা তো বুঝতে পারে নিয়ে পড়ে। তারপরেই সব কাফেররা পেছন দিকে এসে অ্যাটাক করে ফেললো। ওই ক্ষতি প্রথমে মুসলমান জিতে গিয়েছিল, তারপর অ্যাটাক করে। তো যাই হোক, সব সাহাবারা হুজুরের আশিক ছিল, হুজুরের লেগে জান দিতে চেয়েছিল। তারা হুজুর দেখেছিল, হুজুর চিনেছিল হুজুরের লেগে। তারপরে হুজুর তাদের করে আল্লাহর কাছে পৌঁছেছিল। একবার জোরে বলে নওয়াজুবিল্লাহ। আমি আল্লাহকে আল্লাহর ইজ্জত ছোট করছি। তাদের সামনে কে ছিল? আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল। তারা তো আগে থেকে আল্লাহ বিশ্বাস করত। কেউ ঈসা রূহুল্লাহকে বিশ্বাস করত, কেউ মুসা কালিমুল্লাহকে। ইহুদিরা মুসা কালিমুল্লাহকে নবী বলে, আর খ্রিস্টানেরা ঈসা রূহুল্লাহকে নবী বলে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে ঈসা রূহুল্লাহ এসেছিল। সব মিল্লাতে ঈসা, ওই মিল্লাতে ইব্রাহিমের উপরে সব ছিল, ঈসা রূহুল্লাহর সব দলে ছিল। শুনছেন আপনারা? হুজুর এসে যখন নবী বলে দাবি, হুজুর বলে আমি নবী, আমি মুহাম্মদ, তখনই তো ঝগড়া আরম্ভ হয়ে গেল। তার আগে তো কাফেরেরা নিজের আমানতের মালগুলো রাসূলুল্লাহর কাছে রেখে দিল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? মুসলমান, আমরা সেই নবীকে যদি মহব্বত করি, সেই নবীকে ভালোবাসি, সাহাবারা যেমন হুজুরকে মহব্বত করেছে, আমরাও যদি মহব্বত করি, ভালোবাসি, আমাদের দরজা আল্লাহ বুলন্দ করবে। কি বুলন্দ করবে? তোমরা রাসূলের কাছে যাও, আমার আল্লাহ তোমাদের মহব্বত। তোমরা হুজুরের কাছে যাও, হুজুরের হুকুম মানো, হুজুরকে মহব্বত করো, দেখবে তুমি হুজুর করছো, এর মাঝখানে তোমরা আল্লাহর মহব্বত হাসিল করেছো, মানে আল্লাহ তোমাদের ভালোবাসছে। আর যখন আল্লাহ ভালোবেসে ফেলবে, তুমিও আল্লাহকে ভালোবাসতে পারবে। তোমার গিয়ে জারি, তুমি কান্নাকাটি করতে পারবে, তুমি তাকুয়া তাহারা তুমি চলাফেরা করতে পারবে, তুমি পাখি তোমার হাসিল হয়ে যাবে, তোমার চোখের পাখি, কানের পাখি, তুমি পাখি হাসিল করতে পারবে। আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে। বলেন ইনশাআল্লাহ। পারবে না? বলেন। মাটি গোনা মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, বলেন ইনশাআল্লাহ। হুজুরের সুন্নাত অনুযায়ী চলে। আমার দাদুজান ছোট হুজুরকে বলা আশিকে রাসূল ছিল, নাম শুনেন? দাদুজানের নামের পরে বলে না যে আশিকে রাসূল ছোট হুজুর, বলে না? তার মানে রাসূলের আশিক ছিল, হুজুরের সুন্নাত অনুযায়ী চলে। হুজুর সারা জীবন যে বিছানাটায় শুতেন, সেই বিছানাটাও ছিল কিসের জানেন? খেজুর পাতা। খেজুর পাতা, জমিনের উপরে খেজুর পাতায় শুতে। হ্যাঁ, ইন্তেকালের সময় তো হুজুর খেজুর পাতাতে শুয়ে ইন্তেকাল হয়েছে। আমার দাদুজান ছোট হুজুর খেজুর পাতাতে শুয়ে ইন্তেকাল হয়েছে। আর এত বড় হাল পয়দা হয়ে গিয়েছিল, এত আশিক আল্লাহ বানিয়ে দিয়েছিলেন যে হঠাৎ করে শুয়ে আছেন। কিছু কমে 14 দিন হুজুর বিছানায় ছিলেন। তো দাদুজান হুজুরকে লাগে হঠাৎ সব বসে আছে শুয়ে আছে, হঠাৎ করে দাদুজান হুজুর ওয়ালাইকুম আসসালাম, হঠাৎ বলে ওয়ালাইকুম আসসালাম। যখন ওয়ালাইকুম আসসালাম, শুধু ওয়ালাইকুম আসসালাম বলে হুজুর বলেন জান্নাত জান্নাত জান্নাত। ছোট হুজুর আমার দাদু, আমার ঘরের কথা বলছি, জান্নাত জান্নাত জান্নাত। তখনই সব একটা কান্নার রোল উঠে গেল, সবাই কাঁদতে আরম্ভ, সব চাচারা সব কাঁদতে আরম্ভ করল। দাদুজান আবার তম্বি করলে, রাগ করলো, তম্বি করে রাগ করে কান্না বন্ধ করো, সবর করতে, ইন্নাল্লাহ মা সাবির। হ্যাঁ, আল্লাহকে নারাজ করবে? তম্বি করে রাগ করলে, বেনিয়ে কেঁদুনি, ভান করে কেঁদুনি, আল্লাহ নারাজ হয়ে।
যখন বাপ মা মরবে বেশি কাঁদলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো। হ্যাঁ, মহব্বত ছিল, সবরের সঙ্গে চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। ওই ভান করে করে এই মরে গেল, ওই হলো, এত কিছু একসাথে থাকতো, এই আমার কি হবে না, তোমার কি হবে? বাপ তোমাকে দেখেছিল না, আল্লাহ তোমাকে পরখ করেছে। আল্লাহ আছে না নেই? আল্লাহ 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 হচ্ছে বাকা। দুনিয়া ফানা, দুনিয়া ফানা, বাপ ফানা, মা ফানা, আল্লাহ বাকা। চিরকাল আল্লাহ থাকবে, চিরকাল তোমাকে আল্লাহই মহব্বত করবে। বুঝতে পারছেন? তো ছোট হুজুর যখন এরকম করলেন, হুজুর বললেন, ছোট দাদুজান বললেন যে তোমরা কান্নাকাটি করলে, হযরত আলী আলাইহিস সালাম মওতের মালাই, মওতের ফেরেশতারা সব চলে গেল। এখানে প্রশ্ন জাগতে পারে যে মওত তো সময় নির্ধারিত আছে, মওতের সময় তো নির্ধারিত, কারো কথা শোনে নেই। কিন্তু ওলিদের হাল এমন করে দেয়, ওই যে হাদিসে কুদসিতে আছে, ওলিরা আল্লাহর ওলি হয়ে গেলে, ওলিদের বলা আল্লাহর বলা, ওলিদের ভাবা আল্লাহর ভাবা, ওলিদের দেখা আল্লাহর দেখা, ওলিদের শোনা আল্লাহর শোনা। আছে না হাদিসে কুদসির মধ্যে আছে? বলে আল্লাহ পাক বলছেন যে যদি কেউ ওলির ব্যাপারে খারাপ, জান্নাত পরিমাণ খারাপ ওলিদের ব্যাপারে খারাপ কথা বলে, সে যেন তৈরি হয়ে যায় কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, আমার সঙ্গে যুদ্ধ করার জন্য যেন তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? তো ছোট হুজুর কেবলা বললেন চলে গেল, চলে গেল। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত ছোট হুজুর কেবলা আর কিছুক্ষণ পরে হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আস্তে আস্তে চোখটা বন্ধ, ইন্তেকাল। বাইরে বাইরে যারা ছিল, হ্যাঁ, অনেক ফুবাজন ছিলেন সব, তারা বলে যে ঘরের ওপর থেকে যখন কান্না হয়েছে, বাপ তো এক, কটা ছেলে? তোমার বাপের কটা ছেলে? 3টে ছেলে, 5টা ছেলে। আমার দাদুর 21টা ছেলে, 17টা মেয়ে। বুঝছেন আপনারা? ছোট হুজুরের কটা ছেলে? 21টা ছেলে, 17টা মেয়ে। তার ছেলে পুলে নাতি পোতা, আর সবাই বাপের আশেক ছিল, আশেক। বুঝতে পারছেন? অনেক ছেলে আছে বাপকে মহব্বত করে না, কিন্তু সবাই বাপকে মহব্বত করতে পাগল দিওয়ানা ছিল, আর সবাইয়ের ইচ্ছা বাপের মতন হবে। বুঝছেন আপনারা? বুঝছেন আপনারা? সবাই কাঁদতে, যখনই কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, আর বাইরে লোকেরা বলছে যে আমরা নিজের চামড়ার চোখে দেখেছি যে ঘরের ওপর থেকে নূর আর একটা জ্যোতি আস্তে আস্তে ওপর দিকে আস্তে আস্তে চলে যায়। হাদিস পাকে আছে যে যারা আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যায়, গোলামি পাট্টা গলায় পরে নেয়, আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহ যাদের ভালোবাসে, বান্দা যাদের, যে বান্দা আল্লাহকে ভালোবাসে, যাদের সঙ্গে আল্লাহর একটা মহব্বত হয়ে যায়, নৈকট্য লাভ হয়ে যায়, আল্লাহ তাদের মত পরে দেয়। দুনিয়ায় আগে আল্লাহ জান্নাত দেখিয়ে দেয়, তারা দুনিয়াতেই জান্নাত দেখতে পেয়ে যায় যে তোমরা জান্নাতের এই জায়গায় তোমরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঠিকানা দেখতে ওই হুজুর ওয়ালাইকুম আসসালাম বলে জান্নাত 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 বললেন, মানে হুজুর জান্নাত দেখতে পেয়ে গেল। জান্নাত দেখতে, মুসলমান তৈরি হও, তৈরি হও, কিয়ামতের লেগে তৈরি হও। কিয়ামত দাঁড়াতে আল্লাহর দিদারের তৈয়ারি করো, আখিরাতের তৈয়ারি করো। যেভাবে তৈয়ারি করলে হয়, বিনা দাড়িওয়ালারা দাড়ি রেখে দেন, বেনামাজিরা নামাজ পড়ে নেন, হ্যাঁ, বেরোজগাররা রোজাদার হয়ে যান, সুদের কারবার কারণেওয়ালারা সুদ কারবার ছেড়ে দেন, পরে জায়গা জমি লেনেওয়ালারা সব জায়গা জমিগুলো ফেরত দিয়ে দেন। হ্যাঁ, ঘর আছে না, সব ঘরে ইচ্ছা করে সব জায়গা জমি দিয়েছো, এক হাত জোর জবরদস্তি করে তুমি পার্টির নেতা। হ্যাঁ, আল্লাহ সব গরম, ফেরাউনের গরম আর আছে? বলো আছে? আলেকজান্ডার ফিলিপসের গরম আছে? সারা বিশ্বের বাদশা ছিল আলেকজান্ডার, আছে? হ্যাঁ, নেই, সব কোথায় চলে গেল? হ্যাঁ, বাবর, আকবর, শেরশাহ, হ্যাঁ, সিরাজউদ্দৌলা, এটা হেন তেন সব আছে, সব কোথায় চলে গেল? কোথায় চলে গেল? কোথায় চলে গেল? বুঝছেন আপনারা? মুসলমান আল্লাহ পাক আমাদের হিফাজত করেন। আমরাও যাব। দুনিয়ার বাদশা হয়ে লাভ নেই, দুদিনের বাদশা হবে না, অনন্তকালের। পেছনে মানুষ বলেন দুদিন দুনিয়ায় আরামায়েশ করে সারা জীবন জাহান্নামে থাকবে, না দুদিন জাহান্নামে থেকে সারা জীবন জান্নাতে থাকবে। দুদিন একটু কষ্ট করে আযাব কষ্টের মধ্যে দুনিয়ায় মুক্তার হয়ে কেটে চলে যায়, আল্লাহ যেন হামেশার জায়গায় জান্নাত দিয়ে দেয়। হামেশার জায়গায় জান্নাত খোঁজো, তলব করো, খোঁজো, তৈয়ারি করো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সকলকে মাফ, বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহকে মাফ চাইবেন। আর আল্লাহকে বলতে পারেন না কি হয়েছে, মাথায় কি হয়েছে, তোমাদের জোয়ান ছিলেন,
আল্লাহকে বলতে পারো না তোমরা? আল্লাহ যে কাজ করলে এরকম ভাবে বলবে আল্লাহ আমি বলেছি কি প্রথমে বলছি খালবাত একা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের লেগে একা হয়ে গেলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম 10 দিনের লেগে একা হয়ে গেলেন। মারিয়া সালাম 10 দিনের পরে একার পরে আল্লাহ কি দান করলো? কি দান করলেন? হযরতে আপনি আজ ভুলে গেলেন, হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ দান করে দিল। 10 দিন একা হওয়ার পরে ঈসা রূহুল্লাহ পেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন একার পরে কি পেলেন? কি পেলেন? হযরতে ইহইয়া আলাইহিস সালাম পেলেন। আর আমার রাসূলুল্লাহ হীরা গুহায় একা থাকার পরে আল্লাহর কুরআন পেয়ে গেলেন। যখন আপনি আল্লাহ নৈকট্য লাভের জন্য একা একই যখন নির্জনবাসী হয়ে যাবে, তখন আমার আল্লাহ তোমাকে দান করবে, দেখবেন ইনশাআল্লাহ পাবে পাবে। এগুলো তো শিক্ষা, এগুলো কি? এগুলো তো উদাহরণ। আমরা কাজ করবো ইনশাআল্লাহ, আমরাও পাবো। দেখেন আল্লাহ পাকের দরবারে আশা করেন জোয়ান ছেলেরা বলবে আল্লাহ কি বলবে? আল্লাহ পাক আপনি আমাকে এমন এমন বান্দা বানিয়ে দেন যে বান্দাকে আপনি পছন্দ করেন। আল্লাহ যে কাজ করলে জাহান্নামে যেতে হয়, আল্লাহ সে কাজ যদি আমরা চেষ্টাও করি, আল্লাহ আপনি যেন আল্লাহ বাধা দিয়ে দেবেন, আমি যেন ওই সেই জাহান্নামের কাজগুলো করতে না পারি। বুঝতে পারছো? তখন তোমার জেনা করার ইচ্ছা করে যাবে, দেখবে সব ভুলভাল হয়ে গেছে, জেনা আর হলো না। সব নিয়ত করছো খারাপ কাজ করবো, মদ খাবো, দেখবে এমন কীর্তি হয়ে গেল, কোথা চাচার মরার খবর চলে এলো, মদ খাওয়া মাথায় উঠে গেল, সব ওখানে চলে গেল। আমি কি বুঝাতে যে বুঝতে পারছি না? দেখবে আল্লাহ তোমাকে খারাপ কাজ থেকে বেঁচিয়ে বেঁচিয়ে জান্নাতি কাজগুলো করিয়ে নিচ্ছে। সব আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহকে বলো। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কথা বললাম কার? আল্লাহ আল্লাহ রাসূলের কথা বললাম। আমার কাছে ডাকলুম, আমার কাছে ডাকলুম, তোমাদের কাছে, তোমাদের ঘরে আমার কাছে ডাকলুম না, আমি আল্লাহকে। জুনায়েদের কাছে যেতে হবে না, জুনায়েদের কাছে যেতে হবে, জুনায়েদকে সালাম দিতে হবে না, জুনায়েদের কাছে উঠতে হবে না, বসতে হবে না, জুনায়েদের বাড়িতে যেতে হবে। আমার কাছে এসে আল্লাহ কাছে, আল্লাহ কাছে, আল্লাহ মুস্তাফার কাছে যাও, আল্লাহ মুস্তাফার কাছে যাও। বলেন ইনশাআল্লাহ। মাথায় ঢুকলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক ইনায়াত করে, আল্লাহ সকলকে হিদায়াত করে দেন সকল। আল্লাহ একটা নৌকা পাওয়া যাবে না এত বড়, যে নৌকাতেই সব লোকগুলো ধরে যাবে। আছে না নেই? এরকম নৌকা আছে না নেই? আরে কথা বলে না। হ্যাঁ আসছে। নৌকা পাওয়া যাবে না? যাবে না। নৌকা নেই এত বড়, যেমন সবাই এই সবাই একটা নৌকায় চেপেছে, চেপে আর সমুদ্র উপর দিয়ে যেতে, কি ওই কি বলে ওটাকে, নদীর উপর দিয়ে যাচ্ছে। নদীর উপর যেতে 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 বহুদূর চলে গেছে। এখন হাওয়া উঠেছে, হাওয়া ঝড় উঠেছে। বলেন সব নৌকা থেকে লাফ মেরে নেবে পালাবে, নৌকাটাকে ভালো করে ধরবে? কি করবে তোমরা? তোমাদের কি নেবে পালাবে? নেমে যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ ভালো করে ধরবে তো? ধরবে না? ধরবে না? আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ। ধরবে না? তাহলে আমরা সবাই দাদা পীরে নৌকায় যদি থাকি, এখন সেলসেলে একটু ঝড় উঠেছে, ই বলছে এই করো, ও বলছে ওই করো, ই বলছে এই হয়েছে, ও বলছে ওই হয়েছে, ই বলছে এইদিকে যেতে হবে, ও বলছে ওইদিকে যেতে হবে, বলে এই করে নেই, বলছে ওই করেছে, হচ্ছে না, হয় না। এখন ঝড় উঠেছে, তোমরা সব সেলসেলা ছেড়ে পালাবে না সেলসেলাকে আরো মজবুত করে ধরবে? মুনাফেকের মতন নয়, মন থেকে বলছো তো, অন্তর থেকে বলছো তো। মুনাফেকদের মুখ কালো হয়ে যাক, মুনাফেকদের মুখ কালো হয়ে যাক। যারা মনে মনে করছে এই হয়তো হুজুরে হুজুরে লেগেছে, মনে হচ্ছে এবারই সব ছেড়ে ছেড়ে সব পালাবে, আমাদের দলে আসবে। কি গো, তোমরা দাদা পীর ছেড়ে দেবে? জুনায়েদকে দেখে দাদা পীর করো না দাদা পীরকে দেখে জুনায়েদকে ভালোবাসো? হ্যাঁ, তা জুনায়েদের সঙ্গে দাদা পীরের সিলসিলার কোনো কানেকশন নেই। জুনায়েদ যদি দাদা পীরের হুকুম মেনে চলে তাহলে সিলসিলায় আছে, যদি হুকুম না মানে, তোমরা না বুঝতে পারলো, আল্লাহ জানে এই বেইরে গেছে, দাদা হুজুর জানে এই বেইরে গেছে। কথা ঠিক না? তাহলে আমরা দাদা পীরের সিলসিলা ছেড়ে দেবো না। রাজি আছেন তো? তোলেন, তুলে রাখেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা যা পারে করে যাক। আমরা দাদা হুজুর ছিলাম, দাদা হুজুর আছি, আর দাদা হুজুরেরই থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আচ্ছা, আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। জানোয়ার নয় আমরা, মানুষ। কি বললাম? জানোয়ার নয় আমরা। কাক শুরুতে, পৃথিবীর শুরুতে কাক যেমন করে বাসা করে, আমরা সেরকমই। এই পাঁচ যেমন করে, এখনো সেই কাক ওই রকমই বাসা করে। ঘুঘু পাখির বাসা যেমন শুরুতে ছিল, এখনো সেই রকমই বাসা। আমরা মানুষ আগে পাহাড়ে থাকতো, জঙ্গলে থাকতো, আমরা পাহাড়ে জঙ্গলে আছি কেন? আমাদের জ্ঞান বিবেক দিয়েছে, আমরা আস্তে আস্তে উন্নত হচ্ছে। উন্নত মানে এ নয়, উন্নত মানে এ নয় যে আমরা আমাদের কালচার ভুলে যাব, আমাদের রাস্তা ভুলে যাব। কথা বুঝতে? জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, সেই অনুযায়ী কাজগুলো সব করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়া শিখাবো না, দুনিয়া শিখাবো না। আমার থেকে বেশি চায়ের দোকানে আপনারা বসেন, আমার থেকে বেশি বাজারে আপনারা ঘোরেন, আমার থেকে বেশি হ্যাঁ গ্রামে গ্রামে আপনারা সব রাস্তাঘাটে হই হই করেন। আমি তো ঘুম থেকে উঠি 12টা, 12:30, 1টার সময়, নামাজ পড়ে 2-4 কথা মেহমানের সঙ্গে বলে আবার বেরিয়ে যায়। আমি অত জানি না। আমার থেকে বেশি আপনারা দুনিয়া বোঝেন। আমি দুনিয়া শিখাবো না, আমি আখিরাত শিখাচ্ছি আপনাদের। আখিরাত যেটুকুন জানি বলে দিলাম। এইটা শুধু সিলসিলার জন্য বললাম, যে যা পারে করবে যাক। আপনারা দাদা হুজুর যেন ছেড়ে দেবেন। কোন ভাইয়ের উপরে রাগ করে, কোন আমার বাপের উপরে, জুনায়েদের বাপ ইউসুফ সিদ্দিকীর উপরে রাগ করে তোমরা দাদা হুজুর যেন ছেড়ে দিওনি। নদীর মাঝখানে আছো, ডুবে যাবে, কিচ্ছু নেই মাঝখানে। তুমি কি পাবে? সমুদ্র মাঝখানে কি ঠাঁই কোথাও পাবে না? খবরদার, দাদা হুজুর যেন ছেড়ে দেবে না। যাতে আছি তাতে ছিলাম, আছি, আর তাতে ইনশাআল্লাহ থাকবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর মাঝখানে ঝড় উঠেছে, ও ঝড় আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। নদীতে ঠিক দেখবেন কিনারায় যে নৌকা লেগে যাচ্ছে। ইনশাআল্লাহ কিনারায় যে নৌকা ঠিক লেগে যাচ্ছে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমি প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি করছি। প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কি করছি বলেন? কমিটি করছি। কমিটি প্রতিটা গ্রামে গ্রামে। আপনারা এই দক্ষিণ মাটিকুন্দায় হ্যাঁ আর আশপাশে যারা এসেছেন তারা একটা করে যদি পারেন কমিটি করেন। কি কমিটি? কোনো ফাউন্ডেশন নয়, কোনো সংগঠন নয়, কোনো রকম ভাবে পয়সা করি লাগবে না। আমি তোমাদের সদস্য কার্ড দেবো না, আমার ইস্তাহার গ্রামের টাঙাতে হবে না, কোনো সম্পর্ক নেই। মৌখিক কমিটি একটা করে করছি। গ্রামের কিছু 10টা-20টা ছেলেকে নিয়ে আমার কাছে যেচ্ছে, তাদের খাতায় নাম লিখছি। নাম লিখে আমি সেই খাতায় নাম লিখে ওইটুকুনি শেষ লিখে একটা করে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দিচ্ছি, করে আমার অফিসিয়ালের সঙ্গে তাদের একটা যুক্ত করে দিচ্ছি। দিয়ে ওই ছেলেগুলোর মাধ্যমে একটা করে আলেম রাখছি, উস্তাদ রাখছি। উস্তাদ রেখে আলেম রেখে সেই আলেম উস্তাদের মাধ্যমে গ্রামের মানুষগুলোকে নামাজ শিখাচ্ছি, উজু শিখাচ্ছি, ফরজ গোসল শিখাচ্ছি, দাড়ির মার্তবা শিখাচ্ছি, ঈদের নামাজ কি করে পড়তে হয়, ঈদুল আজহার নামাজ, ঈদুল ফিতরের নামাজ, জুম্মার নামাজ, 22 রাকাত কি নামাজ আছে, তারপরে ওই কি বলে জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, মেয়ে ছেলেদের হায়েজ নেফাসের ব্যাপার আছে, পাক নাপাকের ব্যাপার আছে। এই সবগুলো জরুরাতান যেসব এলেমগুলোকে আল্লাহ শিক্ষা করা ফরজ করেছে, সেই ফরজ এলেমের শিক্ষা দিচ্ছি। 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে যাবে বয়স। তারপরে যখন শরীয়তের মোটামুটি জ্ঞান হয়ে যাবে, ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিচ্ছি, আল্লাহ যদি চাই থাকে আমি আপনাদের তরিকাতে শিক্ষা দেবো। তরিকাতে শিক্ষা দেবো। আমরা দাদা পীরের ঘরের ছেলে, আমাদের কাছ থেকে আপনারা কি আশা করেন? দুনিয়া না আখিরাত? জোরে বলেন, কি আশা করেন? কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায়, ওষুধের দোকানে কাপড় পাওয়া যায়। যেমন ওষুধের দোকানে কাপড় খুঁজা মূর্খমি, ওই রকম কাপড়ের দোকানে ওষুধ খুঁজা মূর্খমি। যেমন কাপড়ের দোকানে ওষুধ খুঁজা মূর্খমি, ওই রকম ফুরফুরাতে দুনিয়া খুঁজা মূর্খমি। ফুরফুরায় আল্লাহ পাওয়া যায়, আল্লাহ দিতে যাও, আল্লাহ নিতে যাও, আল্লাহ পেতে যাও। ফুরফুরায় যারা আল্লাহ পেতে গিয়েছিল, আল্লাহ পাক তাদের দরজা পড়ে সুফি আব্দুল মোমেন করেছে, আব্দুল মাহমুদ করেছে, হযরত বসিয়াত আল্লাহ রুহুল আমিন করেছে, দরগাপুরি করেছে, চাঁদপুরি করেছে, ইনায়তপুরি করেছে, এরকম পানিগোবরা হাফেজ সাহেব হুজুরকে করে দিয়েছে। যারা 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 আল্লাহ চেয়েছে, আল্লাহ তাদের ঘরে ফুরফুরা শরীফ থেকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। মুসলমান যদি দুনিয়া পেতে চাও, দুনিয়া যদি পেতে চাও, ও হবে না, দুনিয়া পাওয়া যাবে না। ওটা পেতে যাওয়া মানেই মূর্খমি। ফুরফুরা হচ্ছে আল্লাহ পাওয়ার জায়গা। আখিরাতে আখিরাত পাওয়া, জান্নাত পাওয়ার জায়গা। ওখানে দোকানে জান্নাত পাওয়া আছে, কথা ঠিক না? বুঝতে পারছেন আপনারা? ওই রকম আমাদের কাছ থেকে আপনারা আখিরাতের আশা করেন। আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের জাহিরি বাতিনি শিক্ষা দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আপনারা যুক্ত হন, ফ্রি পয়সায় আল্লাহ শিক্ষা, আবার পয়সা নিয়ে হবে, কোনো টাকা পয়সা নেই, কোনো পয়সা করি নেই, কোন রকম কোন সম্পর্ক দুনিয়া থাকবে না। না আপনারা আমার কাছে কি বলে
কি বলে না ভোটার আইডি কার্ড জমা দেবে আর না আমি তোমাদের সদস্য কার্ড দেবো। মৌখিক মাথায় ঢুকছে, পারবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি গোসাইয়ের দরুদের ব্যবস্থা করব, এতেকাফের শিক্ষা দেবো। এতেকাফ গ্রামকে গ্রাম এতেকাফ হয়, কথা ঠিক বলছি না ভুল? এতেকাফ বসে না, গ্রামকে গ্রাম আছে। হ্যাঁ, যদি ফরজে কেফায়া সুন্নতে কেফায়া, হ্যাঁ, যেমন ফরজে কেফায়া হচ্ছে কিরকম, এর মানেটা হচ্ছে কিরকম যে যেমন জানাজা যদি মহল্লা থেকে একজন পড়ে সবাইয়ের পড়া সব হয়ে যাবে, সবাই সব। যদি একজনও না পড়ে সবাই গুনাহগার হয়ে যাবে। ওই রকম ইতিকাফ যদি মহল্লায় একজন রাখে তাহলে সবাই ইতিকাফ রাখলে ওয়ালাদের মধ্যে সেই সব আল্লাহ সবাইকে দান করে দেবে। আর যদি না রাখে সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার। মুসলমান ইতিকাফ শিখাবো, এরকম ভাবে সব আমল করাগুলো শিখাবো, এগুলো আল্লাহ পাওয়ার কাজগুলো সব শিখাবো ইনশাআল্লাহ। যদি পারেন একটা কমিটি করে আমার সাথে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করো। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন তৈরি করবো? আমার গজল পাঠাবার লেগে নয়, আমার ওয়াজ পাঠাবার লেগে নয়, ভিউজ বাড়াবার লেগে নয়। আমি ওই করে দাদা পীর ওসিয়াতনামা পাঠাবো, আল্লাহর ওলিদের কওল পাঠাবো, কাঁটের নিচে লুকি করলে কি হয় পাঠাবো, বাপ মায়ের উপরে জোরে কথা বললে কি হয় পাঠাবো, হ্যাঁ, তারপরে বড়দের সম্মান না করলে কি হয়, ছোটদের স্নেহ না করলে কি হয় পাঠাবো, বাপ মাকে গালি দিলে কি হয় পাঠাবো, পেছনে গীবত করলে কি হয়, গীবত কাকে বলে পাঠাবো। এরকম করে তোমাদের আমি কি করবো, আপডেট করতে থাকবো ইনশাআল্লাহ, যতটা আমার যত সাধ্য। ফ্রি পয়সার কাজ এই আল্লাহর কাছে। এ পাওনা কার কাছ থেকে বলেন? এই মাটি কোনা লোকের কাছে কিছু নেবো না, তোমার পয়সা আশাই করি না, আমার আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ দেবে। আল্লাহ কি দেবে? আল্লাহ দিবা তো আল্লাহ বলে যা তোকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম, যা। আল্লাহ যাকে দেয় আল্লাহ জান্নাত দিয়ে দেয়, আল্লাহ যাকে দেয় আল্লাহ দিদার দিয়ে দেয়। তোমার টাকা লোক 10 টাকা না আল্লাহ দিদার লোক? বলো, তোমার আশা করি আমি মুখ দিয়ে অনেক কিছু বলা, আমি এখন আল্লাহর কথা বলছি বলে আরে বললাম না, নাহলে বলতাম অন্য একটা কথা। তোমার আশাই করিনি, আমি ওতে ফেলে দিই, থুতু ফেলে দিই, বুঝতে পারছেন? আমার আল্লাহর কাছে আমার আশা। আল্লাহ দুনিয়া চাও আল্লাহ দেবে, আর আল্লাহ চাইলে দুনিয়ার আশা। তুমি যদি আল্লাহর কাছে পেতে চাও দুনিয়ার কাছে তুমি চাইবে না, আর যদি দুনিয়া চাও আল্লাহ আবার তোমাকে দেবে না। একটা দিলে আল্লাহ ওটা একটার বদলে 70টা দেয়, 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। আর বাড়িয়ে দেয় আশেকরা বলছে ভয় খেয়ে যেওনি, ওখানে মিজানে মাপা হয়, মুখের কথা নেই, কি হয় বলে? তাহলে একটা দাঁড়ি পাল্লা, মিজান দাঁড়ি পাল্লা, একটা পাল্লায় একটা মোবাইল তুলেছো, আর এখানে 70টা মোবাইল তুলেছো, কোনটা ভারী হবে? আল্লাহ পাকে আশেকরা বলছে যে ভয় খেয়ে যেওনি, কিয়ামতে আল্লাহ আমল তুলবে কিসে? দাঁড়ি পাল্লায়। একটা দিলে আল্লাহ 70টা পর্যন্ত বাড়িয়ে দেয়। ভয় খেয়ে যেওনি, আল্লাহ জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। তুমি শুধু আল্লাহকে দাও, আল্লাহকে দাও, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা